মদিনা দেখেছি বারবার মদিনা, তবু মনে রে আমার পাগল পারা যাওয়ার লাগি মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मदीना हम मोमिनों की गुनगुना दीदारे मदीना तसल्ली आती है दिल में। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। পিছনে অনেক যুবক ভাইরা মুরব্বীরা সামনের দিকে চাপাই আসেন। সামনের খালি জায়গাটা কথা না বলে কেউ কোনো কথা বলবেন না আল্লাহর ওয়াস্তে। প্রত্যেকে যার যার সামনের খালি জায়গাটা কমপ্লিট করে দেন, পুরা করে দেন মহব্বতে। ছোট বাচ্চাগুলি সামনের দিকে আসতে দিবেন না, বারবার আপনাকেও ডিস্টার্ব দিবে, আমাকেও দিবে, বারবার উঠবে। এর জন্য যুবকেরা মুরব্বীরা সামনের দিকে চাপিয়ে আসুন আর মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উত্তর কাঞ্চনপুর ইমামবাড়ি জামে মসজিদ কমিটি তথা মহল্লাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলায়ে ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসাল ও সওয়াব তৎসঙ্গে এলাকাবাসীর সমস্ত মুর্দেগানদের ইসাল ও সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আহমদ আলী সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব, ইমামবাড়ি জামে মসজিদ, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুখ্য অতিথি, সম্মানিত ওয়াইস সাহেবান,
মঞ্চে উপবিষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসান উলামায়ে কেরাম, সামনে ডানে বামে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সমাজের মহল্লার সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব, মসজিদের ইমাম সাহেবেরা, হুফাজুল কোরআন, কুররাউল কোরআন, তৎসঙ্গে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, শিক্ষাবিদেরা, রাজনীতিবিদেরা, সমাজসেবকেরা, তাছাড়া আজকের এই মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তৎসঙ্গে প্রতিবেশীতে বসবাসরত এবং এই মাহফিলের মাইকের আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত আমাদের প্রাণপ্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত বরকতময় ফজিলতপূর্ণ রহমতের চাদরে ঢাকা যে মাহফিল, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিলে, আল্লাহর আলোচনায়, তার হাবিবের আলোচনার, আল্লাহর মায়ের বান্দারা আউলিয়া কেরামদের আলোচনার মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার, আয়োজক কমিটির কর্মকর্তাদেরকে যে আল্লাহ পাক এই বিরাট আয়োজন করার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য নসিব করেছেন, গোলাম হিসাবে আমাদের সকলের সেই আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে কথা বলবেন, আছে না নাই? তাহলে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা, আমাদের রব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় তারই কালাম কোরআনুল কারীমের প্রথম বাক্য দিয়া, শব্দ দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়া বলুন আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আওয়াজ করে কথা বলবেন, কার? আমরা কার গোলাম? আমাদের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজেকের মালিক কে? সব কিছুর মালিক কে? সামনে খালি জায়গা আছে না নাই? জি, এই যে এক কথা বারবার বলতে হয়, আল্লাহর ওয়াস্তে পিছনে পরে জায়গা থাকবে না। আলোচনা শুরুর আগে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে যার যার সামনের খালি জায়গাগুলি পুরা করে দেন। আল্লাহ যেন মাহফিলের সৌন্দর্যতা বাড়ানোর তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালামের আলোচনার মাহফিলের সৌন্দর্যতা আপনি বাড়াবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মাহফিলের সৌন্দর্যতাকে নষ্ট করেন, আপনার কারণে যদি মাহফিলে আল্লাহর কোনো বান্দার আল্লাহর কালাম থেকে আলোচনা শুনতে গিয়ে অসুবিধা হয়, তাহলে এর জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে জবাব দেওয়া লাগবো নি? না, মাহফিলে বসলে নেকিও হয় আর মাহফিলে বসলে গুনাহ হয়। দুইটা দিক আছে, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, খারাপ ভালো, ন্যায় অন্যায়, গুনাহ নেকি। অনুরূপভাবে মাহফিলে বসলে নেকিও পাওয়া যায়, গুনাহ হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই গুনাহ থেকে যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আপনারা আমরা আসতে পেরেছি, এর জন্য খুশি না নারাজ? সব খুশি।
আওয়াজ করে কথা বলবেন, সব খুশি, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলেন, ফেরেশতাও খুশি, সুবহানাল্লাহ নাই, তার সৃষ্টির কুল মাখলুক খুশি, শয়তানও খুশি। জি, এখানেও দিল আলহামদুলিল্লাহ। শয়তানও খুশি না নারাজ? নারাজ। আর শয়তানের মামাতো ভাই, খালাতো ভাই আরো কিছু আছে, তারাও নারাজ, আছে না নাই? ওয়াজের মাহফিলের নাম শুনলে গায়ে জ্বালা যন্ত্রণা হয়। এইভাবে মুনাফিকরা শয়তানের খালাতো মামাতো ভাইয়েরা আছে না নাই? জি, অনেক সময় দেখবেন সমালোচনা করে, ওয়াজ করিয়া লাভ হইতো কি, মানুষ কয়টা ঠিক হয়, এমন কমেন্ট করার নামদারি মুসলমান আছে না নাই? ওয়াজে মানুষ ঠিক হয় না, তাহলে কি গরু ঠিক হয়? জি, মানে তার মতো গরুর গায়ে আসর করে না। এর জন্য সে তার নিজের উপরে অনুমান করে, বাকি সব কিছু ভাবে। আল্লাহর কালাম বলছে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বলো আল্লাহু আকবার। আলোচনা করো, কথা কার? আল্লাহ বলছে আলোচনা করো, মুমিন যারা তারা উপকৃত হবে, মুনাফিকের উপকারে লাগবে না। এর জন্য ভাইরা আমার, একমাত্র নারাজ হলো শয়তান। কে? কারণ শয়তান দেখতেছে সারা বছরে আমি পরিশ্রম করে কষ্ট করে যা কিছু করাইছি, আর আল্লাহর বান্দারা যদি মাহফিলে বসে যায়, আর আল্লাহর বান্দিরা গড়ে যদি সব কাজকর্ম বন্ধ করে দিয়ে আলোচনায় শরীক হয়ে যায়, মুনাজাতের আগে যদি খালেস দিলে তাওবায়ে নাসুহার নিয়তে তওবা করে দু চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাতে শয়তানের লাভ না লস? কথা বলবেন। শয়তানের লস। শয়তান দেখে সারা বছরে যা করাইছি সব তো মাঠে মারা যাবে। এর জন্য শয়তান চেষ্টা করবে আপনাকে মাহফিল থেকে বাইর করে নেওয়ার জন্য, মাহফিলে আপনার দৃষ্টি আলোচনার মনোযোগ নষ্ট করার জন্য চেষ্টা করবে। আমরা সেটা হতে দিব না। রাজি আছেন? প্রত্যেকে রাজি আছেন? আপনারা কিছু আওয়াজ দিবেন, এটার যে আওয়াজ ভিতরে, আর আপনারা যদি সেইভাবে হন তাহলে তো আলোচনার হবেই না। আপনারা কিছু সহযোগিতা দিবেন ভাইয়েরা আমার। এর জন্য মুমিন যারা, মুসলমান যারা, তারা দুনিয়ায় কোনো কাজ শুরু করতে গিয়ে তার রব আল্লাহর কাছেই মরদুদে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চায়। সকলে সমস্যারে গলা মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করতেছি আল্লাহর নামে। কার নামে? আমাদের প্রত্যেকটা কাজ শুরু হবে কার নামে? পানি পান করব কার নামে? ভাত খাবো কার নামে? নামাজ পড়ব কার নামে? কাপড় পরিধান করব কার নামে? জুতা পায়ে দিব কার নামে? প্রত্যেকটা কাজ শুরু করব কার নামে? মদ খাওয়া শুরু করব কার নামে? আল্লাহর নামে। জি, মদ বুঝেন? মদ বুঝেন? সুদ নিব কার নামে? শয়তানের নামে। তাহলে বোঝা গেল নেওয়া যাইজ আছে। জি, নাউজুবিল্লাহ বলেন। ঘুষ নিব কার নামে? নেওয়া মানে প্রত্যেকটা কাজ শুরু করতে গিয়ে ফানা চাইব আল্লাহর কাছে শয়তানে মরদুদের ওয়াসওয়াসা থেকে। তাই আমরা পড়ে নিয়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন আর শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না? দিব? এরপরে যদি দেয় তাহলে বোঝা যাবে এর এমন মুরিদ বানাইছে, সামান্য আলোচনা দিয়া তার থেকে এর ছুটানি সম্ভব নয়। এমন আছে না নাই? আপনি একটু বাইরে গেলে দেখবেন, এখন যান না, দেখবেন অনেকটা রাস্তায় বসে আছে না নাই? কিন্তু প্যান্ডেলে ঢুকে
না, ঢুকতে রাজি হয় না। ঠান্ডায় কুয়াশায় দেখবেন আপনি 12টায় প্যান্ডেলের বাইরে দাঁড়াই আছে, কিন্তু ভিতরে ঢুকতে চায় না, ভিতরে ঢুকে না। তারা আটকাইয়া রাখে কে? কথা বলবেন তাড়াতাড়ি, কে? শয়তানের নাম নিতে ডর লাগে নাকি? জি, ডর লাগে আপনাদের? শয়তানের নাম নিলেও নেকি আছে, সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? শয়তানের নাম নিলে নেকি আছে। আলোচনা এখনো শুরু করি নাই, যারা আসতেছেন সময় দিতেছি। ভাইরা আমার, শয়তানের নাম নিলেও নেকি। কোন কারণে? তার কারণ হলো এই শয়তানটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের নাম নিলেও নেকি, বলেন সুবহানাল্লাহ। কারণ ঢুকে গেছে আল্লাহর কালামে। কোন জায়গায়? আল্লাহর কালামে ঢুকে গেছে। তার কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা অক্ষর যখন আল্লাহর কোন বান্দা বান্দি তিলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কত নেকি? তাড়াতাড়ি বলবেন, কত নেকি? শুধু 10 নেকি নয়, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কালামের একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামার থেকে 10টা গুনাহ ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর কালাম থেকে একটা অক্ষর যখন তিলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার রহমত নাজিল হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের মর্যাদা, ফজিলত, সওয়াব। গান যদি একবার শুনে কত নেকি? জানা নাই এই মাসলা? কথা বলবেন আপনারা। গান শুনলো নেকি আসে না গুনাহ? কোনটা? বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখলো নেকি না গুনাহ? তাড়াতাড়ি বলবেন, নেকি না গুনাহ? ফেসবুক বাইর করে ইউটিউবে সিনেমা দেখলো, অশ্লীল নাচ দেখলো, উলঙ্গ যুবতীদের চিত্র দেখলো, গুনাহ না নেকি? ভাইরা আমার, এর জন্য আবার এটা ভাববেন না যে শয়তানের নাম নিলে নেকি হয়, আবু জেহেলের নাম নিলে নেকি হয়। হুজুর বলেছেন এই ওয়াজ শোনার পর আগামী কল্লত থেকে যদি তাসবিহ হাতে নেন আর সারাদিন যদি শয়তান শয়তান জপতে থাকেন, কারণ হুজুর কইছেন নেকি। জি, কথাটা ভালোভাবে বুঝে নিবেন। তিলাওয়াত করতে গিয়ে যখন শয়তানের নাম আসে, আবু জেহেলের নাম আসে, কাফিরদের নাম আসে, মুশরিকদের নাম আসে, বড় বড় জালেমদের, ফেরাউনের নাম আসে, নমরুদের নাম আসে, তিলাওয়াত করতে গিয়ে যখন এই শব্দগুলি তিলাওয়াত করে, তার নামের ফজিলতে বরকতে নয়, আমার আল্লাহর কালামের ইজ্জতের কারণে, ওই অক্ষরগুলির মর্যাদার কারণে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাই বলে এই নামের জিকিরগুলি আবার করবেন না। ও আমার ভাইরা মুসলমানেরা, আল্লাহর কালাম কোরআনুল কারীম এমন এক কিতাব আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ায় অদ্বিতীয় কিতাব, যার মতো কোনো কিতাব কোনো কালে জমিনে ছিল না, আজকেও নাই, তা কিয়ামত পর্যন্ত আসার সম্ভব হবে। কারণ হলো অন্যান্য যত নবীরা এই পৃথিবীর মধ্যে এসেছিলেন, আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, সমস্ত নবীদের প্রতি আল্লাহর একটা কথা ছিল, ও আমার নবী, তুমি জমিনে তোমাকে পাঠাইতেছি, তুমি যখন নবীনের মুমিনের মধ্যে যাচ্ছ, তুমি জেনে রাখো, তুমি থাকা অবস্থায় যদি আমার আখেরি জবানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে চলে যান, সঙ্গে সঙ্গে তোমার নবুয়তি ক্যান্সেল, আর আমার সেই নবীর নবুয়তিকে তুমি স্বীকার করে নিতে হবে। বলো সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক এই কথা বলে পাঠান নাই যে তোমাকেই শেষ নবী করে পাঠালাম, তোমার পরে আর নবী নাই। সৌভাগ্য আমাদের, কি মর্যাদা আমাদের এই উম্মতের, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী সম্পর্কে আমার আল্লাহ বলছেন, যাদের জানা আছে তিলাওয়াত, যখনই কোনো আয়াত তিলাওয়াত করব সঙ্গে তিলাওয়াত করবেন, আমার আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين। বলো আল্লাহু আকবার।
ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি একমাত্র হলেন আল্লাহর রাসূল আর খাতামান নবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর নবী আসেন? নবী আর আসেন? এই কথা জানা নাই আপনাদের? আর নবী আসেন? আল্লাহ রাসূল বলছেন আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ নবী, আমার পরে এই জমিনে আর কোন নবী আসবে। তবে মিথ্যা নবুয়তের দাবিদাররা আসবে, সতর্ক থাকবেন। আজকে সবচেয়ে বড় ফিতনা চলতেছে কাদিয়ানি ফিতনা। কোন ফিতনা? কাদিয়ানি ফিতনা। যারা আমার নবীকে শেষ নবী মানতে রাজি নয়, তারা বলে তিনি সেই জমানার জন্য ছিলেন শেষ নবী, এখনো যদি কেউ নবী হইয়া আসতে কোনো অসুবিধা নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা মানবা? কেউ যদি এখন এই নবুয়তের দাবি করে, মানবা আপনারা? জুতা দিয়ে পিটা দিবা। কি বলেন আপনারা? রাজি আছেন? ভাইয়ারা আমার, অনুরূপভাবে আর একটা সবচেয়ে বড় ফিতনা, যে ফিতনাটা হলো আহলে হাদিস নামের ফিতনা। বিশ্ব মুসলমানের সবচেয়ে বড় আজকে আর একটা ফিতনা বাইর হয়েছে। মুসলমানের ঈমান আকীদাকে নষ্ট করে দিয়ে মুসলমানের থেকে ঈমান থেকে খারিজ করে দেওয়ার জন্য যাদের পিছনে সমস্ত ষড়যন্ত্র আর ফাইন্যান্স হলো ইহুদি আর নাসারাদের, এদের থেকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? ভাইয়ারা আমার, আমার বলার উদ্দেশ্য হলো অন্যান্য সমস্ত নবীরা জমিনের মধ্যে এসেছিলেন, আল্লাহ পাক তাদের কাছে যে কিতাব দিয়েছিলেন, সহিফা দিয়েছিলেন, সেটা দুনিয়ার মানুষের জন্য কমপ্লিট ছিল না। বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাত ধরে এই দুনিয়ার মধ্যে দিলেন, তিনি হলেন আপনার আমার নবী, আখিরি জামানার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরেছি, এর জন্য খুশি না নারাজ? আওয়াজ করে বলেন খুশি না নারাজ? তাহলে খুশিতে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ভাইরা আমার, এমন একজন নবী পেলাম যে নবীকে আল্লাহ পাক তার যত কিছু দেওয়ার বিধান দেওয়ার সব দিয়ে দিলেন। এর জন্য সেই নবীর প্রতি আল্লাহ পাক আরাফাতের ময়দানে ৯ জিলহজের দিন আয়াত নাজিল করলেন, যে আয়াত হলো কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত। আল্লাহ আয়াত নাজিল করলেন, এমন আয়াত অন্য কোন নবীর প্রতি আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলো আল্লাহু আকবার। আজকের দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ। ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক যে কিতাবে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বললেন না? যে ধর্মের মধ্যে আছে তার নাম হলো ইসলাম। আর যে নবী দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিট সব শিখাইয়া দিয়ে গেলেন, স্বর্ণাক্ষরে পৃথিবীতে রেখে গিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটাও বিষয় বাকি নাই ভাইয়েরা আমার। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আপনি যত বেশি আলোচনা করবেন, ততই আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন, আল্লাহ দ্বীন সম্পর্কে জানবেন, কোরআন সম্পর্কে জানবেন। অন্যান্য নবীদেরকে নিয়ে আপনি যদি আলোচনা করতে যান, বর্তমানে পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিট অন্য কোনো নবীর মধ্যে আপনি পাওয়া সম্ভব নয়। যেমন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কোন নবী? আওয়াজ করে বলেন কোন নবী? নবীদের নাম নিলে গুনাহ না নেকি? আপনাদের হাবভাবে বোঝা যায় গুনাহ কবিরা। হযরতে ঈসা আলাইহিস সালাম
আপনি যদি উনার আলোচনা করতে যান, একজন মানুষ যদি উনার কাছ থেকে জানতে যায় যে বিবাহ শাদী কেমনে করতে হয়, উনার কাছে এটা নাই, কারণ তিনি তো নিজের জীবনেই বিবাহ করেন নাই। আপনি যদি রাজনীতি কেমনে করতে হয়, এতিমের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, এটা যদি জানতে যান সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলে আপনি পাবেন না। কারণ তিনি তো এতিম ছিলেন না, তিনি তো মিসকিন ছিলেন না, তিনি তো গরিব ছিলেন না, তিনি ছিলেন এই পৃথিবীর শাসক, সঙ্গে ছিলেন আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে প্রত্যেক নবীর জীবন নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, একটা দিক পাবেন আর একটা পাবেন না, কমপ্লিট কিছু পাওয়া সম্ভব হবে না। শুধু নবীরা কেন, অন্যান্য ধর্মীয় মহাপুরুষ যারা আছেন, বিভিন্ন ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সিয়ান ধর্ম, ওই ধর্মগুলির প্রচারক যারা, তাদের জীবন নিয়ে যদি আপনি আলোচনা করতে যান, তাহলে পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিট তাদের মধ্যে পাওয়া সম্ভব নয়। একটা দিক আছে আর একটা নাই। অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে যদি আপনি রিসার্চ করতে যান, পড়তে যান, যেমন হলো রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, মনু, গীতা, জিন্দাবিস্তা, পিপিটক, গ্রন্থ সাহিব, নাম বললে শেষ হবে না। ধারাবাহিকতার ধর্মগ্রন্থগুলি আছে, একে নিয়ে যদি আপনি আলোচনা করেন, বর্তমান পৃথিবীর মানুষের জন্য, আধুনিক বিশ্বের মানুষের জন্য, স্যাটেলাইটের যুগের মানুষের জন্য, কম্পিউটারের যুগের মানুষের জন্য, ইন্টারনেটের যুগের মানুষের জন্য, বিজ্ঞানের যুগের মানুষের জন্য সব কিছু পাওয়া সম্ভব নয়। একমাত্র যে ধর্মগ্রন্থ খুললে আপনি পাবেন, যার মধ্যে আছে জিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, হিস্ট্রি, বোটানি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ দুনিয়ার ম্যাথমেটিক্স বলুন, এমন একটা সাবজেক্ট বাকি নাই। আল্লাহ পাক কমপ্লিট আলোচনা করেছেন, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কি নিয়ামত পাইলাম, এখনো মূল আলোচনায় যাই নাই। কি নিয়ামত পাইলাম বুঝলাম না, কি নবী পাইলাম। দুনিয়ার এমন একটা সাবজেক্ট বাকি নাই যার জীবন চরিত্র আলোচনা করলে সব পাওয়া যায়। তিনি আদর্শ হলেন একজন স্বামীর জন্য, তিনি আদর্শ হলেন একজন রাষ্ট্রনেতার জন্য, তিনি আদর্শ হলেন রাজনীতিবিদের জন্য, তিনি আদর্শ হলেন এতিমের জন্য, তিনি আদর্শ হলেন মিসকিনের জন্য, তিনি আদর্শ হলেন সেনাপতির জন্য, তিনি আদর্শ হলেন রাত্রিতে ইবাদত গুজারের জন্য। অর্থাৎ দুনিয়া যা কিছু, যে রাস্তায় যে মানুষ যাবে, তার যা কিছু জানার, আদর্শ পাওয়ার প্রয়োজন, যার কাছে গেলে পায়, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কিন্তু যার কাছে সব আছে, ওনার উম্মতেরা আজকে পথহারা, দিশাহারা। আদর্শ বলতে, চরিত্র বলতে যারা সবচাইতে বেশি আজকে চরিত্র হারাই আছে, আমার মনে হয় সেই সমাজ, সেই জাতি আমরা। কথা ঠিক কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারা যারা, তাদের তো আলোচনাই আসে না, কারণ তারা তো কমপ্লিটলি পাওয়ার জন্য কোনো লাইট তাদের সামনে নাই। তাদের ধর্মীয় কাউকে অবহেলা, অবমাননা করার জন্য, হেয় করার জন্য নয়। ধর্ম প্রচারক যারা, তাদের ধর্মীয় মহাপুরুষ যারা, তাদের কাছে গিয়ে তারা তো কমপ্লিট পাওয়া সম্ভব নয়, যার কারণে তাদের তো আলোচনাই আসে না। আপনার আমার সামনে আল্লাহ পাক এমন এক নিয়ামত দিলেন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো মডেল আদর্শ আল্লাহর জমিনে আর নাই। কিন্তু সবচাইতে বেশি দেখা যায় আজকে আমার সমাজের মধ্যে সবচাইতে বিপথে পরিচালিত যারা হচ্ছেন, তারা হলেন আমার সমাজের যুবক ভাইয়েরা। কথা ঠিক কিনা? আমার সমাজের যুবকরা আজকে ফলো করতেছে, আদর্শ হিসাবে সংস্কৃতিকে গ্রহণ করতেছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতিকে। ইহুদি, নাসারা, হুনুদ যারা মুশরিকিন, তাদের কালচারকে, সংস্কৃতিকে আজকে গ্রহণ করে ধ্বংসের দিকে চলে যাইতেছে আমার এই সমাজের যুবকেরা। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা,
আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, বিশেষ করে আমি যেখানেই মাহফিলে যাই মুরব্বীদেরকে ওয়াজের প্রয়োজন নাই। কারণ মুরব্বী বাবাজি দেখতেছেন আমার টাইমটা শেষ, এখন আর যাবার জায়গা নাই, মসজিদ আর বাড়ি। কথাটি কি না জি? এখন তো বাধ্যই। আর আমাদের সমাজের তো একটা নিয়ম হয়ে গেছে, বয়স 50-60 হওয়ার বাদে বা রিটায়ারমেন্টে যাওয়ার বাদে চাকরিজীবী যারা, তারা হজে যায়। কোন জায়গায় যায়? কথা বলবেন, কোন জায়গায় যায়? বেশিরভাগ 90% আমাদের সমাজের মানুষ হজে যায় 60 বছর বাদে, রিটায়ারমেন্টের বাদে, 65 বছরের বাদেও, 70 বছরের বাদেও। আছে না নাই? মানে আমাদের সমাজের মানুষের চিন্তাধারা হইল এই সময় তো শেষ টাইম, জীবনে যা কিছু হওয়ার হয়ে গেছে করছি, এখন আল্লাহ আল্লাহ করি, আল্লাহর বাড়ি যাই। কার বাড়িত? কার বাড়িত? আল্লাহর বাড়িতে গিয়া ভালোভাবে তওবাতিল্লাহ কর্ম, আল্লাহর ঘর তওয়াফ কর্ম, আরাফাতের ময়দানে কান্দিমু, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিব। জি। আর অনেকে তো ওয়াজও আছে, ইলাও মাঝে দেখি ও এক ওয়াজে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন এইভাবে এইভাবে যদি অমুক জামায় গিয়ে সেই ইবাদত করে তাহলে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। গুনার মধ্যে কয়েক প্রকার আছে না নাই? আমি 1 লক্ষ টাকা মারলাম। কত লক্ষ? তাড়াতাড়ি কথা বলবেন, কত লক্ষ? মারিয়া গিয়ে আল্লাহর ঘরে বইতুল্লাহ দরিয়া সারাদিন সারা রাত কান্দিলাম, মাফ। কথা বললেন না? আরাফাতের ময়দানে গিয়ে কান্দিলাম, বনির হক মারিয়া, এতিমের হক মারিয়া, কইলাম আল্লাহ যা হওয়ার হইছে। আগে আমিও বুঝছি না, আর তুমিও টের পাইছো না। আর এখন মাফ করে দিও আল্লাহ, আল্লাহ মাফ করে দিব। জি। এত সোজা না যে অনেক সময় আমরা অনেকে কই দিই এই সব জিন্দেগির গুনাহ। এখানে জিন্দেগির গুনাহ বলতে ইবাদতে যে গুনাহ মাফ হয় সেটা হলো গুনাহ সগীরা। কোন গুনাহ? গুনাহ সগীরা, পরের হক আল্লাহ মাফ দিব তওবায়। কথা বলবেন। হজে তো আমরা হজে যাই, খুব তওবাতিল্লাহ করে কান্দিয়াই, আওয়ার পরে ভাবি আগের সব শেষ, এখন মসজিদে যাই আর নামাজ পড়ি। মুরব্বীদের জন্য আমি ওয়াজ করি না, কারণ ওয়াজের দরকার নাই, মুরব্বী বাবাদের টাইম শেষ, এখন আর শরীরের গরম নাই, এখন মসজিদ আর বাড়ি, এটা বাধ্য তিনি। ওয়াজের প্রয়োজন আমার যুব সমাজের জন্য। কথা ঠিক কিনা? কারণ এরাই হলো জাতির ভবিষ্যৎ, এরা হলো ইসলামের ভবিষ্যৎ, আল্লাহর দ্বীনের ভবিষ্যৎ। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে সবচেয়ে বিরোধিতা যারা করেছে তারা ছিল বুড়ারা। কারা? আর যাদের রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপরে, যাদের লাশের উপরে ইসলামের ফাউন্ডেশন হয়েছে, আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা ছিল যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। এর কারণে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবী যারা ছিলেন, সাহাবী বলা হয় আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা, তাদেরকে আরবি পরিভাষায়, ইসলামের পরিভাষায় বলা হয় সাহাবী। আল্লাহ রাসূলের সঙ্গের সাথীরা, ইতিহাস খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাহাবী যারা ছিলেন অধিকাংশ তাদের বয়স ছিল 18 বছর, 17 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর, 40 বছরের ভিতরের যুবকরাই ছিলেন আল্লাহ রাসূলের সঙ্গের সাথী। সুবহানাল্লাহ বলেন। মাত্র কয়েকজন সাহাবী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান, এইভাবে মাত্র কয়েকজন ছিলেন বুড়া মানুষ, মুরব্বী মানুষ, বাকি সব ছিলেন যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার এই সমাজ, আমার এই জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। গোটা বিশ্ব জুড়ে যদি আজকে দেখি, এই মুসলমানদের রাষ্ট্র হলো 57টি রাষ্ট্র। সুবহানাল্লাহ বললেন না? জনসংখ্যার দিকে দিয়ে এই পৃথিবীর দ্বিতীয় জনশক্তি মুসলমানেরা, 282 কোটির ঊর্ধ্বে মুসলমান। কিন্তু গোটা পৃথিবীতে আজ আমাদের এমন এক অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছেছি, পাওয়ারলেস একটা জাতি, পাওয়ারলেস একটা সমাজ, পাওয়ারলেস একটা ধর্মাবলম্বী হয়ে গেছি।
তার কারণ হলো আমার এই সমাজের যাদের হাতে ইসলামের দায়িত্ব, যারা ইসলাম টিকাইয়া রাখবে, সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত করবে, আল্লাহর নাফরমানির বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, তারা নিজেই বুঝতে পারতেছে না তারা যে কি হইছে, কথাটি কি না। জি, মাঝে অবাক হই, এক মাহফিলে গিয়ে ঢুকতেছি, দেখি কয়েকটা ঢুকতেছে ওয়াজের মাহফিলে, কথা খুব ভালোভাবে খেয়াল করবেন। ওয়াজের মাহফিলে ঢুকতেছে, দেখি সবটার হাফ প্যান্ট। নাউজুবিল্লাহ নাই? কোথায় গিয়ে পৌঁছতেছে এই সমাজের যুবকেরা, কোথায় যাইতেছে, কি যে তারা নিজে হইতেছে তারা নিজে বুঝতে পারতেছে না। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, আজ আমার এই সমাজের 1% যুবকেরা বিপথে পরিচালিত হয়ে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, হারাম বলতে কারে কয়, হালাল কারে কয়, এই সামান্য চিন্তা তাদের ব্রেইনে নাই। কথাটি কি না? ভালো কোনটা, খারাপ কোনটা, এই চিন্তাও নাই। গুনাহ কোনটা, নেকি কোনটা, এই সামান্য চিন্তা নাই। তাদের হাবভাবে চাল চলনে বোঝা যায় না এগুলি মানুষ না জন্তু জানোয়ার। কথাটি কি না? রাগ করবেন না ভাইয়েরা আমার, দুঃখ লাগে, আফসোস লাগে। আজ সোশ্যাল মিডিয়ায় গোটা বিশ্ব তো মানুষের চোখের সামনে এসে গেছে, মুহূর্তের মধ্যে গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে মানুষ সব দেখতে পায়। সেই সময় দেখা যায় আজকে 2 কোটি টাকার হিরোইন সহ, কথা বোঝা যার, ধরা পড়েছে মুসলমানের ঘরের ছেলে। নাউজুবিল্লাহ বললেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 50 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ নাই? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নারী অপহরণে ধরা পড়েছে। নাউজুবিল্লাহ বলেন। নিচের দিকে নামতে গিয়ে এমন অবস্থার চরিত্রে পৌঁছেছে। ও মুসলমান, তুমি চিন্তা করো একবার, তুমি কোন নবীর উম্মত, তোমার ধর্ম কি, তোমার ধর্মগ্রন্থ কি, একটাবার তুমি অনুমান করো, একটাবার চিন্তা করিও। গভীর ঘুমে যাওয়ার আগে বিছনায় গিয়ে শুয়ে আজকে নিচে নামতে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছতেছে, কোনো সময় দেখা যায় গরু চুরি থেকে শুরু করে ছাগল চুরি, মুরগি চুরি পর্যন্ত যারা আজকে ধরা পড়তেছে আমার সমাজের এক শ্রেণীর যুবকেরা। কথা ঠিক কিনা? আর যাদের কারণে গোটা সমাজ আজকে লজ্জিত, কলঙ্কিত। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলবেন। যাদের কারণে গোটা জাতি আজকে লজ্জিত, যাদের কারণে গোটা ধর্মাবলম্বীরা আজকে লজ্জিত, যাদের কারণে এই কয়েকটা পার্সেন্টেজের যারা আছে তাদের কারণে এক শ্রেণীর ইসলামের সমালোচক যারা, মুসলমানের সমালোচক যারা, আল্লাহর হাবিবের সমালোচক যারা, আল্লাহর দিনের দুশ্মনেরা যারা, তারা সুযোগ পেয়ে গিয়ে প্রচার করতেছে, দেখো এই হলো এই জাতির কর্মকাণ্ড, এদের চরিত্র হলো এটা, এদের ধর্মের শিক্ষা হলো এটা, ইসলাম এই শিখায় এবং তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র ছিল এমন। বলো নাউযুবিল্লাহ। আমার এই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, যুবকেরা, ও তরুণেরা, জেনে রাখবেন মানুষের জীবনের মধ্যে সময় আসে 3টা কাল। কয়টা কাল? 3টা কাল মানুষের জীবনের মধ্যে আসে। একটা হলো বাল্য জীবন। ওই বাল্য জীবনের মধ্যে আল্লাহ একটা টাইম দিয়ে দিয়েছেন, 7 থেকে 9 বছর আগে তুমি যা করবে আমার আল্লাহর কাছে তার জবাব দিতে হবে না। তুমি ভালো কাজ করবে এই বয়সে, তোমার আমলনামায় আল্লাহ রেকর্ডে রাখবেন না। সেই আমলনামার নেকিগুলি তোমার মায়ের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন, বাবার আমলনামায় দিয়ে দিবেন। ছোট্ট বাচ্চা মার সঙ্গে নামাজে দাঁড়াইয়া গেছে, বাবার সঙ্গে নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজ জানে না কিন্তু রুকু সিজদা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নামাজ হিসাবে কবুল করে তার মা আর বাবার আমলনামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তিলাওয়াত শিখতেছে, সূরা ফাতিহা তিলাওয়াত করে, সূরা ইখলাস শিখেছে তিলাওয়াত করে। যখন তিলাওয়াত করে আমার আল্লাহ পাক তার এই আমল নেকিগুলি তার মা বাপের আমলনামায় লিখে দেয়। কিন্তু যখন তুমি বুলুগিয়তে পৌঁছে গেলে, সাবালক হয়ে গেলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তোমার রেকর্ডে রাখা শুরু করে দিল। এবার তোমার যৌবন কাল আসলো,
এক নম্বরে চলে গেল বাল্যকাল, 2 নম্বরে হলো যৌবনকাল, 3 নম্বরে হলো বুড়াকাল। জেনে রাখবেন আল্লাহর কাছে বাল্যকালের কোনো মূল্য নাই, বুড়াকি কালের কোনো মূল্য নাই। তবে বুড়াকি কালের তোমার মর্যাদা সম্মান আল্লাহর কাছে আছে। কারণ কোনো বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহর জাতের হাত ফিরাইয়া দিতে শরম লেগে যায়। বলে সুবহানাল্লাহ। বুড়ার মুরব্বীর সম্মান আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মুরব্বীরা এখানে হয়েছে কি, বারবার ডিস্টার্ব আসে। এক শ্রেণীর মুরব্বীরাও আছেন যারা তাদের মর্যাদা বুঝেন না। আসেননি না? জি, মুরব্বী, দাড়ি ফাঁকা মুরব্বী, মাথায় টুপিও একটা আছে, জামা একটাও লম্বা আছে, মসজিদে আজান হয়, কিন্তু মুরব্বী মসজিদে ঢুকে না। এমন মুরব্বী আছে না নাই? কথা বলবেন। আছেন। মুরব্বী বুঝলে না আপনার কি ইজ্জত মর্যাদা। অনেক মুরব্বী আছে দেখবেন বাজারে, মাশাআল্লাহ দাড়িও আছে, নাম্বা রাখবেন না থানা, এটা তো সুন্নত রাখবেন। মাথায় টুপিও একটা আছে সুন্নত, গায়ে জামা একটাও আছে, আল্লাহ রাসূলের সুন্নত নাম্বার লিবাস। তো মসজিদে নামাজের জামাত চলতেছে, আজান হচ্ছে, কিন্তু সেই মুরব্বী মসজিদে ঢুকে না, বাজারে হাঁটতে থাকে। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর মধ্যে বসে কান্দিতে আছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়ে ঢুকেছেন। ঢুকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দিতেছেন। মিজাজ গরম হয়ে গেছে ওমরের মতো সাহাবী। রাসূল কান্দিবেন আর ওমর জিজ্ঞাসা করবেন না, তা হতে পারে না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে আপনাকে কি কোনো গালি দিয়েছে, কি কোনো কটু কথা বলেছে, কোন কারণে আপনি কান্দিতেছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলুন, এই মুহূর্তে আমি তার গর্দনাটা উড়াইয়া দিব। আল্লাহ রাসূল বলেন, ওমর ডিপ, কেউ আমাকে গালি দেয় নাই, কটু কথা বলে নাই, কোনো কষ্ট দেয় নাই। এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আর এসে বলে গেছেন, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে পাঠাইয়েছেন এটা সুসংবাদ দিয়ে, আপনার উম্মতের কোনো বুড়া মানুষ যখন আল্লাহর দরবারে হাত তুলে, দাড়ি ফাঁকা কোনো মুরব্বী যখন হাত তুলে, আল্লাহর জাতের তার হাতটা খালি ফিরাইয়া দিতে শরম লেগে যায়। বলো সুবহানাল্লাহ। আমি কান্দিতেছি, আমার কান্দার কারণ হলো ভিন্ন। আল্লাহ যে মুরব্বীকে, বুড়া মানুষটাকে এই মর্যাদায় সম্মান দিল, কিন্তু আমি দেখতেছি অগণিত বুড়ারা আছে যারা একটাবার তাদের মর্যাদা সম্মান বুঝে না, এখনো আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত আছে। এদের প্রতি আফসোস করে আমি কান্দিতেছি। ও আমার মুরব্বীরা, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, আল্লাহ পাক আপনাদেরকে যে মর্যাদাটা দিয়েছেন সেই মর্যাদাকে রক্ষা করুন। কারণ একটাবার আপনি আপনার নিজের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন আল্লাহ আপনাকে সিগন্যাল দিতেছে, আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়া শুরু হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, হার্টে প্রবলেম দেখা দিয়েছে, লাঠি নিয়ে হাঁটতে হয়, ঘুম থেকে উঠলে অন্য ধরে আপনাকে দাঁড়া করাইতে হয়, সবটা সিগন্যাল এসে গেছে। এই দুনিয়ায় তুমি আর বেশি দিন নয়, যাওয়ার সময়টা করিব হয়ে গেছে। কিন্তু আফসোস আফসোস লাগে, মৌতের সিগন্যাল আসতেছে, কিন্তু মুরব্বীরা অনেক আছে যারা এখনো পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসে নাই, আল্লাহর নাফরমানি কাজ ত্যাগ করে নাই, এখনো পর্যন্ত আল্লাহর ঘরের দিকে যাইতে রাজি হয় না। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সময়েরও মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ আপনার কাছে, আপনাকে যে সময়টার মর্যাদা মূল্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে, সেই সময় হলো যুবক কাল। কোন কাল? জওয়ানকির কাল। কোন কাল? জওয়ানকির কাল। জওয়ানকির 1 রাকাত নামাজ, কয় রাকাত? কথা বলবেন, কয় রাকাত? বুড়াকির 70 রাকাতের সমান। সুবহানাল্লাহ বলেন। কি মর্যাদা আল্লাহ দিল। ও আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক, আল্লাহ রাসূলের সাহাবীরা যারা ছিলেন যুবকেরা, ও আমার যুবক ভাইরা, রিসার্চ করবেন মোবাইলে, রিসার্চ করে গিয়ে দেখবেন, সার্চ করবেন গুগলের মধ্যে ঢুকে,
ইউটিউবে ঢুকে আল্লাহ রসুলের সাহাবীদের জীবনটা আপনি আলোচনা করবেন, আলোচনা শুনবেন। শুনলে পরে দেখবেন আল্লাহ রসুলের সাহাবীদের জীবনটা ছিল কেমন, আর আজকে আপনার আমাদের জীবনটা কেমন। ও মুসলমানেরা, যুবকেরা, জেনে রাখবেন আল্লাহর দ্বীনের প্রচার এই জমিনে তরবারির জোরে হয় নাই। অনেকে অনেক সময় সমালোচনা করে ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের প্রচার হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আদর্শ, ব্যবহার, খাসলত আর আল্লাহ রসুলের সাহাবীদের চরিত্র, ব্যবহার, খাসলত দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা প্রশ্ন আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসকে বিকৃত করার কারণে মানুষ সেটা জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবন গিয়েছে যুদ্ধের ময়দানে। কথা ঠিক কি না? জি, কথা ঠিক। উনি নিজের নেতৃত্বে 27টা যুদ্ধের সেনাপতি হিসাবে যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ওনার অনুপস্থিতিতে টোটাল 87টা যুদ্ধ তিনি জীবন দশায় দুনিয়া থাকা অবস্থায় ওনার অনুপস্থিতি এবং উপস্থিতি সহ 87টা যুদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটাও যুদ্ধ, ওনার জীবনের একটাও যুদ্ধ কোন দেশ দখলের জন্য ছিল না, নেতা হওয়ার জন্য ছিল না, রাষ্ট্র দখলের জন্য ছিল না। কোন রাষ্ট্র দখল করে সেই রাষ্ট্রের জনগণকে জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করে মুসলমান বানানোর জন্য ছিল না। ইতিহাস প্রমাণ করতেছে যদি তিনি রাষ্ট্র দখলের জন্য করতেন, রাষ্ট্রনেতা হওয়ার জন্য করতেন, তাহলে ওনার হাতে, ওনার নির্দেশে হাজার হাজার মানুষ হত্যা করা হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব, জীবনে যার হাতে একটা মানুষ হত্যা হয় নাই। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহামানব, কত বড় রাষ্ট্রনেতা। আমরা তো অনেকে জানি না, যার জন্য আমরা অনেকে মনে মনে ভাবি। কিছু সংখ্যক মুসলমান আছে যাদের চিন্তাধারা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত মসজিদুন নববীতে ইমামতি পড়তেন, কিছু ওয়াজ করতা, খতম পড়িতা, দাওয়াত জিয়াফত খাইতা, আর কিছু মুরিদ উরিদ বানাইতা, মানুষ মুসলমান বানাইতা। এই মনে হয়েছিল উনার জীবন। এই জীবন ছিল না। একদিকে তিনি রাত্রিতে তাহাজ্জুদের নামাজে, সুবহানাল্লাহ বলেন, দিনের বেলায় যুদ্ধের ময়দানে সেনাপতি, সুবহানাল্লাহ নাই? দিনের বেলায় মসজিদুন নববীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুবহানাল্লাহ নাই? দিনের বেলায় তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। আর রাত্রিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দুই চোখের পানি বাসাই দিয়া দুই পা মুবারক ফুলে যাইত। ফজরের নামাজে যখন দাঁড়াতেন আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, গুনাহ বলতে আপনার কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। নিষ্পাপ মাসুম আল্লাহর নবীরা, এরপর আপনি কেন গভীর রাত্রিতে আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাইয়া দেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, যে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দিল, আমার গুনাহ বলতে কিছুই নাই, নিষ্পাপ বানাইয়া দিল, আমি কি গোলাম হিসাবে আমার রবের শুকরিয়া আদায় করব না? সেই শুকরিয়া আদায় করার জন্য গভীর রাত্রিতে নামাজে দাঁড়াইয়া রুকুতে গিয়া সাজদায় গিয়া আমি আমার রবের আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। একদিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপতি, সেনাবাহিনীর চিফ অফ দ্য স্টাফ, প্রধান বিচারপতি, রাষ্ট্রনেতা, আবার মসজিদের ইমাম, এতিমের সর্দার, মিসকিনের সর্দার। গড়ে 40 দিন পর্যন্ত কোনো সময় শুকনা খাজুর আর পানি ছাড়া খানি নাই। সুবহানাল্লাহ বলেন। কি নবী, কি আদর্শ! ও আমার ভাইরা, এই যে যুদ্ধগুলি হয়েছিল ভালোভাবে বুঝে নিবেন। আপনাকে অনেকে অনেক সময় প্রশ্ন করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন যুদ্ধবাজ নেতা ছিলেন। তার জবাবটা হলো, তাকে আপনি বলবেন, ভাই, ওনার জীবনে একটাও যুদ্ধ তিনি কখনো নিজে আগের থেকে শুরু করেন নাই। অন্যায় হয়েছে, প্রতিবাদ করেছেন। কেউ এসেছে মদিনা নামের রাষ্ট্র আক্রমণ করার জন্য, তা তিনি প্রতিহিত করেছেন, প্রতিরোধ করে দাঁড়িয়েছেন। এটা স্বাভাবিক নিয়ম। আপনার বাড়িতে আপনি আসেন,
কেউ যদি আসে আপনার ঘর আক্রমণ করার জন্য, তখন সেই ঘরকে বাঁচানি আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। তখন যদি আপনি বলেন যাও আল্লাহর হাওলা, আর আপনি গিয়ে ঘরের ছাদে উঠে লুকাইলেন, এর নাম ইমানদারি নয়, মুসলমানই নয়, এর নাম হলো কাপুরুষতা। ইসলামে কাপুরুষতা বলতে কিছুই। সুবহানাল্লাহ বলেন। যখন আক্রমণ আসতো তা প্রতিহত করতেন, ষড়যন্ত্র হতো তা রুখে দাঁড়াইতেন। যার বাস্তব প্রমাণ দেখেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তে। কোন জায়গায়? বদর। আপনাদের দোয়ায় আমি প্রতি বছর যখন যাই মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, আমি সেই বদরের প্রান্তে গিয়ে দাঁড়াই। 14 জন শহীদ শুহাদায়ে বদরিনের রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে জিয়ারত করি। আর তখন মনে আসে সেই 1450 বছর আগের ঘটনা। 18ই রমজান, প্রথম এই বছর রোজা ফরজ হয়েছে। আল্লাহ রসুলের সাহাবীরা রোজা রাখতেছেন। খবর পাওয়া গেল ইসলামের দুশমনেরা মক্কাতুল মুকাররমা থেকে রওনা করেছে 1000 বাহিনী। কয় হাজার? 1000 বাহিনী মদিনা নামের রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার বলুন তো, রাষ্ট্রনেতার জন্য তা আটকানি ফরজ আছে না নাই? আজকে যদি আল্লাহ না করুক আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান বা চীন কর্তৃক যদি ভারতবর্ষে আক্রান্ত হয়, আক্রমণ করে, তাহলে তখন এই দেশের ক্যাবিনেট মন্ত্রী সহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সেনাবাহিনী, স্থলবাহিনী, জলবাহিনী, বিমান বাহিনী, গোটা দেশের নাগরিকের জন্য এই দেশের হেফাজত করা তখন ফরজ। হেফাজত করা প্রয়োজনে আমরা এই দেশের নাগরিক যাবে এই দেশের রক্ষার্থে তখন যুদ্ধের ময়দানে নামা। কথা বলবেন, যুদ্ধের ময়দানে নামা। আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয় নাকি? তাহলে আপনারা যে জবাব দিতে রাজি হই না, না কোনো নিয়ত আছে ইলা যে আইস কোনো কথা কইতাম না, বাড়িতে কোনো ওয়াদা হইছে নাকি? জি, প্রত্যেকটি জনগণের জন্য তখন রাষ্ট্রের হেফাজতের জন্য, রাষ্ট্র রক্ষার জন্য যুদ্ধের ময়দানে নামা। বিরোধী পক্ষ পাকিস্তান হোক আর চীন হোক আর যে কোনো শক্তি হোক, মোকাবিলা করা ফরজ। দেশের মহব্বতে, ভালোবাসায়। এটা আমার ইসলামের শিক্ষা, এটাই হলো ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ। মদিনা আক্রমণ হবে এই খবর যখন পৌঁছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ঘরে বসে থাকবেন না মোকাবিলা করবেন? ইনসাফের সহিত জবাব দেন আপনারা। মোকাবিলা করা ফরজ, রাষ্ট্র বাঁচানির জন্য, রাষ্ট্রের জনগণ বাঁচানির জন্য, রাষ্ট্রের সম্পদ বাঁচানির জন্য। তাতে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাও যুদ্ধ নিজের থেকে শুরু করেন নাই, কাউকে আক্রমণ করার জন্য যান নাই। তারপরের যুদ্ধ হলো উহুদের ময়দান। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, উহুদের প্রান্তে আপনারা গিয়েছেন, কোথায় মক্কাতুল মুকাররমা আর কোথায় মদিনা, সেখান থেকে রওনা করেছে মদিনা নামের রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রসুল যখন খবর পাইলেন, প্রতিহিত করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য, আল্লাহ রসুল নিজে সেখানে গিয়ে হাজির হলেন রাষ্ট্র বাঁচানির জন্য। তার থেকে প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো যুদ্ধ করেন নাই, কোনো দেশ দখল করার জন্য, কাউকে হত্যা করার জন্য। হত্যা করা তো দূরের কথা, এমন একজন নবী, এমন একজন মহামানব পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়, যার জীবনে কোনো মানুষকে তিনি একটা আঘাত পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ নাই? মানুষ মারা তো দূরের কথা, আঘাত পর্যন্ত যিনি করেন নাই জীবনেও, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় হয়ে গেছে, ভুলবশত যদি কারো গায়ে কোনোদিন আঘাত করে থাকেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত, অনেক কষ্ট করে মসজিদে আসেন। 3-4 ওয়াক্তের মতো হয়ে গেল, নামাজে আসা সম্ভব হলো না। আল্লাহ রসুলের সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মসজিদের মধ্যে নামাজ পড়েন আর কান্দিতে থাকেন। আল্লাহ রসুলের কানে গিয়ে কান্নার আওয়াজ যখন আসে, আল্লাহ রসুল সহ্য করতে পারেন নাই। 2 জন সাহাবীর কান্দের উপরে
ভোট দিয়ে মসজিদুন নববীতে এসে ঢুকেছেন। মুসল্লায় ইমামতির দায়িত্বে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পিছনে হাঁটা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করেন আর বুঝাইয়া দেন, আবু বকর তুমি তোমার দায়িত্ব আদায় করো। নামাজ শেষ হলো। আল্লাহ রাসূল আবু বকরের কিনারার মধ্যে বসে রইলেন। নামাজ শেষ হলো। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা বসে যাও। সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে বসে ডাক দেন, ও আমার সাহাবীরা, কে কি আছো? আমার কাছে কোনো পাওনা যদি কারো থেকে থাকে তাহলে আমাকে মাফ করে দাও, আর নতুবা আমার কাছে যার যে পাওনা আছে আদায়টা করে নাও। একজন সাহাবী মাত্র দাঁড়িয়ে গেছেন, যার নাম হলো হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার কাছে একটা পাওনা আছে। দেখেন আল্লাহ রাসূলের ব্যবহার। মানুষ তো মারেন নাই, আঘাত করেন নাই, ভুলবশত একটা ভুল হয়ে গিয়েছিল, গুনাহের কাজ নয়। উকাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একদিন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, সেই পাওনাটা আপনার কাছে রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, উকাশা রে, তুমি তোমার সেই পাওনাটা আদায় করে নাও। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চাবুক দিয়ে নয়, যুদ্ধের ময়দানে আপনি চাবুক চালাইতেছিলেন, সেই চাবুকের আঘাত আমার গায়ে লেগেছিল। যে চাবুক আপনি চালাইয়াছিলেন সেই চাবুকটা আমি জানি মা ফাতেমার ঘরের মধ্যে আছে। আল্লাহ রাসূল নির্দেশ দেন, ও আলী, তুমি চলে যাও, আমার মেয়ের ঘর থেকে সেই চাবুকটা নিয়ে আসো। সাহাবায়ে কেরামদের আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না, দুই চোখ দিয়ে পানি পড়তেছে, আর মনে মনে ভাবতেছেন, উকাশা রে, কি ব্যবহারটা তুমি করতেছ? অসুস্থ নবী যেখানে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না, সেই সময় ওমরের মতো সাহাবী দাঁড়াইয়া গেছেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, ওমরের মতো সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শুধু পারমিশনটা দেন, এর কল্লাটা দেহ থেকে আমি আলাদা করে দেই। আল্লাহ রাসূল বলেন, ওমর বসো, উনার যা পাওনা আছে তিনি আদায় করবেন। চাবুখানা হলো উকাশার হাতের মধ্যে দেওয়া হয়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন চাবুক চালাইছিলেন আমার গায়ে লেগেছিল, আমি খোলা গায়ে তখন ছিলাম, আপনার গায়ে তো চাদর আছে। সাহাবায়ে কেরামরা কান্দিতেছেন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা বসো, ধৈর্য ধরো, আর বলেন, উকাশা রে, তুমি আমার পিছনে যাও। আল্লাহ রাসূল নিজের চাদর মুবারক আস্তে আস্তে উপরের দিকে উঠাইলেন। এমনই একটা লাল চাদর সেই দিন আল্লাহ রাসূলের গায়ের মধ্যে ছিল। আল্লাহ রাসূল যখন তুলেন, উকাশা পিছন দিক থেকে চাবুক হাত থেকে ছেড়ে দিয়া আল্লাহ রাসূলকে জড়াইয়া ধরেন, আর মোহরুন নবুয়তের মধ্যে চুমা দেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গায়ে আঘাত করা আমার নিয়ত নয়, আমি দেখলাম এই একটা সুযোগ পাওয়া যাবে মোহরুন নবুয়তে চুমা দেওয়ার। কারণ আপনার জবানে মুবারক থেকে আমি শুনেছি, কোন ব্যক্তির বডিটা যদি আপনার বডির লগে লেগে যায়, কেউ যদি আপনার গায়ে ছোঁয়া দিয়ে দে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তার জন্য দুজকের আগুন হারাম করে দে। আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে ওয়াজিব বানাইয়া দে। বলে সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো, ভুলবশত যদি কাহারো গায়ে চাবুক লেগেছিল, সেই নবী তাও ইন্তেকালের আগে সেই দাবিটাও ছুটাইলেন। এবার বলুন তো, সেই নবী কি মানুষ মারা সম্ভব আছে? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাহাবী যারা ছিলেন, তারা ছিলেন যুবক। তারা ছিলেন কি? যুবক। তাদের চরিত্র দেখে, আদর্শ দেখে দুনিয়ার মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। এই আজকের যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এক সময় ছিল খ্রিস্টান প্রধান রাষ্ট্র। ইন্দোনেশিয়ার ইতিহাস খুলে দেখেন, মালয়েশিয়ার ইতিহাস খুলে দেখলে দেখা যায় ইন্দোনেশিয়ায় ছিল শতকরা ৯৯% মানুষ খ্রিস্টান, মালয়েশিয়ার মধ্যে ছিল ৯৭% খ্রিস্টান। আজকে যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 100% মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। কিসের মাধ্যমে? তরবারির জোরে, যুদ্ধ করিয়া।
ইসলাম সেই ধর্ম, খুব ভালোভাবে জেনে রাখেন। যারা ইসলামের সমালোচনা করেন আপনারা শুনুন, আল্লাহর কালাম কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই। জোর করে কাউকে ধরে এনে মুসলমান বানাও, গর্দনায় তরবারি ধরে, এই শিক্ষা ইসলাম দেখ। আজকের যেই ভারতবর্ষে ইসলামের প্রচার হয়েছে, এই দেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অনেক সময় অনেকে না জানে না বুঝে সমালোচনা করে মুঘল সম্রাটেরা নাকি জোর জবরদস্তি করে এই দেশে ইসলাম প্রচার করেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দেশে ইসলামের প্রচার হয়েছে আল্লাহর ওলিদের কেরামতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।